ভিতরে আমরা কিন্তু বারংবার বলছি একটি কথা, যে আমরা গণতন্ত্রের দ্বার প্রান্তে পৌঁছেছি, কিন্তু গণতন্ত্র এখন পর্যন্ত পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়নি। আমরা 5ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছি, কিন্তু পরিপূর্ণভাবে এখন পর্যন্ত স্বৈরাচার মুক্ত হয়নি। সেই গণতন্ত্র, সেই স্বৈরাচার পরিপূর্ণভাবে মুক্ত করার জন্য বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে মেরামতের জন্য, বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে সংস্কারের জন্য যেটি সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন। বাংলাদেশে আজকে দীর্ঘ 6 মাস হয়ে গেছে সরকারের, 6 মাস পার হয়ে যাওয়ার পরও গত 6 মাস ধরে বাংলাদেশে যারা ষড়যন্ত্রকারী, বাংলাদেশের যারা দোষর, তারা কিন্তু কেউ থেমে না। বাংলাদেশে যারা ষড়যন্ত্রকারী রয়েছে, দোষর রয়েছে, তারা দেশে বসে ষড়যন্ত্র করছে। যারা বিদেশি প্রভুদের সহযোগিতা নিয়ে তারা কিন্তু বিদেশে থেকে ষড়যন্ত্র করছে। কিন্তু আমরা খুব দৃঢ়ভাবে বলতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য ওই যে ষড়যন্ত্রকারীরা বিভিন্ন ষড়যন্ত্র করে বেড়াচ্ছে, আমরা কোনোভাবেই এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেব না। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করব, আপনারা এখন পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বসে থাকা যে স্বৈরাচারের প্রেতাত্মারা, স্বৈরাচারের ষড়যন্ত্রকারীরা এখনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে বহাল তবিয়তে বসে আছে। বাংলাদেশের গণমাধ্যমে তাদেরকে আওয়ামী সরকার